কলাতীর্থে চলে এসেছি। আলোকচিত্রী প্রদর্শনী আছে, সুন্দর সুন্দর ছবি রয়েছে, ছবির ক্লিকের এক্সিবিশান। এই যে আমাদের মোড়াগাছার ছেলে বিরাজ। আচ্ছা বিরাজবাবু, আপনি এত সুন্দর সুন্দর ছবি তুলছেন, দেখছি কাগজে বেরোচ্ছে, ফেসবুকে দেখছি, আপনি আগ্রহ পেলেন কার কাছে? হাতে মোবাইল থাকে, আগে সময় সামনে যেগুলো আমি দেখতে পাই সেগুলো তোলার চেষ্টা করি। আর তার থেকে বড় কথা হচ্ছে অনুপ্রেরণা পাই খবরের কাগজ খুললেই আমাদের সুবিধার ছবি থাকে, আমাদের আনন্দভাবে দেবস্মিতাদির ছবি থাকে। আজকের আমাদের এই অনুষ্ঠানে সুদীপদা, দেবস্মিতাদি তারা থাকছেন, সব থেকে এইটাই আমাদের বড় পাওনা যে তারা আজকে আমাদের ছবিগুলো দেখবেন, আমাদের ছবির নাকি বিষয় নিয়ে আলোচনা করবেন। আমাদের এইটাই সব থেকে বেশি অনুপ্রেরণা আমরা জোগাই আমাদের ছবি তোলার বিষয়। এদের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা মানে ছোটোবেলায় তো ছবি তোলার বোধহয় নেশা কি ছিল তখন? ছবি তোলা হাতে মানে যখন থেকে মোবাইলের সঙ্গে ক্যামেরাটা যুক্ত হয়েছে তখন থেকে কম বেশি একটু ছবির পাগল ছিলাম। হ্যাঁ, সেই জায়গায় থাকতে থাকতে আমি এই ছবি তোলা দেখা। এবং আমার মনে হয় ফেসবুকের দৌলতে আগ্রহটা আরও বেড়ে। অবশ্যই 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 ফেসবুকে মানে ছবিগুলো তুলে আপলোড করতাম আগে, মানে ছন্ন ছাড়াভাবেই করতাম, কিন্তু সেইগুলো যখন একটু সাজিয়ে গুছিয়ে পোস্ট করতাম সেটা দেখতাম আমার ফেসবুকে যারা বন্ধু বান্ধব আছে তারা খুব আনন্দের সঙ্গে সেগুলো গ্রহণ করতো এবং তারা উৎসাহ দিত যে বিরাজ ছবিগুলো ভালো হচ্ছে, দিয়ে এই ছবিটা একটু আরও ভালো করে তোলার চেষ্টা কর, আমার একটু ভালো ভালো ছবি উপহার দেয়। এরকমও হয় যে ছবি যদি অনেকদিন না দিই, সবাই আমাদের বন্ধু বান্ধবরা বলে ভাই অনেকদিন ছবি দিচ্ছিস না কেন, সেইটা আর তো এই যাদের বললাম এদের কাছ থেকে ছবির তোলার যে অনুপ্রেরণা সেটা আমরা পাই।